সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের সুবিধার্থে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা ভাষার ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। একের দাগের প্রশ্ন দেখো, রেজিস্টার কি? উত্তর লেখো। উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার যে বদল ঘটে থাকে তাকেই সমাজ ভাষাবিজ্ঞানীরা রেজিস্টার বলেন। যেমন কোনো উপভাষা অঞ্চলের ছাত্ররা স্কুলে মান্য বাংলা ভাষা বললেও বাড়িতে তারা বাংলার কোনো একটি উপভাষাতেই কথা বলে থাকে। অর্থাৎ এখানে স্কুলের ভাষা ও বাড়ির ভাষার এই যে পরিবর্তন, সেটাই হলো রেজিস্টার। দুইয়ের দাগের প্রশ্ন, কোড বদল বা কোড সুইচিং কাকে বলে? উত্তর লেখো। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে কোড, এবং সেই ব্যক্তি ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে নেয় তবে সেই প্রক্রিয়াটিকে বলে কোড বদল বা কোড সুইচিং। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমরা বন্ধুদের সাথে কথোপকথনের সময় রাঢ়ী উপভাষায় কথা বলতে বলতে অনেক সময় প্রয়োজনের তাগিদে বঙ্গালী উপভাষাতেও কথা বলে থাকি। অর্থাৎ পরিবেশ বা পরিস্থিতি অনুযায়ী ভাষার এই বদলই হলো কোড বদল বা কোড সুইচিং। তিনের দাগের প্রশ্ন, ল্যাড কি? উত্তর লেখো। নোয়াম চমস্কি মানুষের ভাষা শিক্ষার সামর্থ্য বিষয়ে অনুসন্ধান করার সময় তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তিনি মনে করেন মানব মস্তিষ্কের মধ্যেই তার ভাষা শিক্ষার সামর্থ্য কেন্দ্রীভূত হয়ে আছে। তাই মস্তিষ্ককে তিনি ভাষা শিক্ষার উপায় বা যন্ত্র হিসেবে চিহ্নিত করে এর নাম দিয়েছেন সংক্ষেপে ল্যাড বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। চারের দাগের প্রশ্ন, ডিকশনারি শব্দটি কবে ও কোথায় পাওয়া যায়? উত্তর লেখো। 1538 সালে স্যার থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে ইংরেজি ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায়। পাঁচের দাগের প্রশ্ন, ভাষাকে কে কেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলে উল্লেখ করেছেন? উত্তর লেখো। একজন লেখক তাঁর চিন্তাভাবনাকে ভাষার মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তোলেন বলে ভাষাবিদ স্যামুয়েল ওয়েসলি ভাষাকে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট বলে অভিহিত করেন। ছয়ের দাগের প্রশ্ন, উপসর্গ কাকে বলে? উত্তর লেখো। শব্দ বা ধাতুর পূর্বে যে অব্যয় বসে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। যেমন প্রহার সমান প্রহার, প্রতিদান সমান প্রতিদান। এখানে প্র এবং প্রতি হল উপসর্গ। সাতের দাগের প্রশ্ন, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? উত্তর লেখো। দুটি ভিন্ন শব্দের মধ্যে যদি ন্যূনতম একটি ধ্বনিমূলের পার্থক্য থাকে তবে সেই দুটি শব্দকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন জাল ও জাম এই দুটি শব্দে ন্যূনতম একটি ধ্বনিমূল ল ও ম এর পার্থক্য রয়েছে। আটের দাগের প্রশ্ন, খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির উদাহরণ দাও। উত্তর লেখো। খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি। যেমন যে ধ্বনিকে খণ্ড খণ্ড করে বিভাজিত করে দেখানো যায়, যেমন তুমি সমান ত যোগ হ্রস্ব উ যোগ ম যোগ হ্রস্ব ই। এই ত হ্রস্ব উ ম হ্রস্ব ই হল খণ্ডধ্বনির উদাহরণ। নয়ের দাগের প্রশ্ন, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? উত্তর লেখো। ক্লিপিংস বা সংক্ষেপিত পদ হল এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়ায় শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত
বা ব্যাকরণগত কোনো পরিবর্তন ঘটে না। যেমন টেলিফোন থেকে ফোন, এরোপ্লেন থেকে প্লেন, মাইক্রোফোন থেকে মাইক ইত্যাদি। 10 দাগের প্রশ্ন, ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? উত্তর লেখো। ক্র্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যে রূপমূলের কোনো আভিধানিক ও ব্যাকরণসম্মত অর্থ থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দের থেকে পৃথক করতে পারে। যেমন আলাপ, বিলাপ, প্রলাপ, সংলাপ। এই শব্দগুলোর লাপ অংশটি ক্র্যানবেরি রূপমূলের অন্তর্গত। 11 দাগের প্রশ্ন, বর্গান্তর কি? উত্তর লেখো। যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়ে চেহারায় কোনো পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে বলে বর্গান্তর। যেমন রমানাথবাবু একজন ধনী ব্যক্তি। এখানে ধনী শব্দটি হলো বিশেষণ পদ, কিন্তু যখন বলছি ধনী মাত্রই অহংকারী হয় না, তখন ধনী শব্দটি হয়ে যাচ্ছে বিশেষ্য পদ। 12 দাগের প্রশ্ন, মিশ্র রূপমূল কাকে বলে? উত্তর লেখো। দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থের থেকে আলাদাভাবে প্রকাশিত হয়, তখন সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলে। যেমন গঙ্গা ফড়িং, মৃত্যুদণ্ড, শাসনকাল। 13 দাগের প্রশ্ন, জটিল রূপমূল কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলে। যেমন জাতীয়তাবাদ, অসহযোগিতা, কুসংস্কারগ্রস্ত। 14 দাগের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? উত্তর লেখো। যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের পরে বসে নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। যেমন ক্রি যোগ তব্য সমান কর্তব্য, দাদা যোগ গিরি সমান দাদাগিরি। এখানে তব্য এবং গিরি হল প্রত্যয়। 15 দাগের প্রশ্ন, সুরতরঙ্গ কি? উত্তর লেখো। বাক্যে সুরের ওঠাপড়াকে সুরতরঙ্গ বলে। যেমন মিঠুকাল স্কুলে যাবে। মিঠুকাল স্কুলে যাবে। এখানে দুই বাক্যে আলাদা আলাদা শব্দে জোর দেওয়ায় সুরতরঙ্গের পার্থক্য ঘটেছে। 16 দাগের প্রশ্ন, শ্বাসাঘাত কাকে বলে? উত্তর লেখো। একাধিক দলযুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করার পদ্ধতিকেই বলা হয় শ্বাসাঘাত। যেমন দিদি, আম শব্দ দুটিতে প্রথম অক্ষর যথাক্রমে দি আর আ তে শ্বাসাঘাত পড়েছে। 17 দাগের প্রশ্ন, বাংলা ভাষাকে এসভি ভাষা বলার কারণ কি? উত্তর লেখো। ইংরেজি ভাষায় বাক্যের পদ সাজানোর নিয়ম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, কর্তা, ক্রিয়া, কর্ম। কিন্তু বাংলায় হয় কর্তা, কর্ম, ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, যার সংক্ষেপ এসভি। বাংলা ভাষার পদক্রম তাই এসভি। 18 দাগের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ কথাটি কার গবেষণা রীতিতে ব্যবহৃত হয়? উত্তর লেখো। সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর দেয় যে ব্যাকরণ, তাকে বলে সঞ্জননী ব্যাকরণ। সংবর্তনী সঞ্জননী ব্যাকরণ কথাটি নোয়াম চমস্কি প্রবর্তিত গবেষণায় ব্যবহৃত হয়েছে। 19 দাগের প্রশ্ন, অনুকার পদ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। বাংলা ভাষায় এমন কিছু পদ আছে যেগুলি মূলধ্বনির প্রতিধ্বনি হিসাবে বসে, যাদের নির্দিষ্ট কোনো অর্থ থাকে না, এবং যে পদগুলি মূল পদের ছায়া হিসাবে বাক্যে ব্যবহৃত হয় তাদের অনুকার পদ বলে। যেমন টুপটাপ, এই শব্দটিতে অনুকার পদ হল টাপ। অনুরূপভাবে জলটল, এই শব্দটিতে অনুকার পদ হল টল। 20 দাগের প্রশ্ন, পদদ্বৈত কাকে বলে? উত্তর লেখো। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে বলে পদদ্বৈত। যেমন সকাল সকাল, চুপি চুপি,
কাঁদতে কাঁদতে। 21 দাগের প্রশ্ন, মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। কোনো শব্দগুচ্ছের প্রত্যেক শব্দ থেকে প্রথম ধ্বনিগুলি নিয়ে একটি শব্দ তৈরি হলে তাকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। যেমন ভিআইপি, ভেরি ইম্পর্ট্যান্ট পারসন, এটিএম, অটোমেটেড ট্রেলার মেশিন, পিপু ফিসু, পিঠ পুড়ছে ফিরে শুই। 22 দাগের প্রশ্ন, নব্য শব্দ প্রয়োগ প্রক্রিয়া কি? উদাহরণ দাও। উত্তর লেখো। দৈনন্দিন ভাষা ব্যবহারের তালিকায় নতুন শব্দ ঢোকার প্রক্রিয়াকে বলে নব্য শব্দ প্রয়োগ প্রক্রিয়া। যেমন ফেসবুক, সেলফি, অনলাইন প্রভৃতি শব্দ শব্দভাণ্ডারে প্রবেশ করেছে। 23 দাগের প্রশ্ন, লোকনিরুক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। অপরিচিত শব্দ লোকমুখে পরিচিত শব্দের সাদৃশ্যে ধ্বনি পরিবর্তিত হয়ে নতুন শব্দ তৈরি করলে সেই ধ্বনি পরিবর্তনকে বলা হয় লোকনিরুক্তি। যেমন আর্মচেয়ার, আরাম কেদারা। 24 দাগের প্রশ্ন, শৈলী ও শৈলী বিজ্ঞান কি? উত্তর লেখো। শৈলী হলো এক ধরনের ব্যতিক্রমী প্রকাশভঙ্গি যা ব্যাকরণ বহির্ভূত কিন্তু যুগ পরিবেশে অপরিহার্য। অর্থাৎ একজনের লেখকের মনন, চিন্তন, অনুভব এবং উপলব্ধির নিজস্ব যে রীতি তারই প্রকাশ হলো শৈলী। আর এই শৈলী সম্পর্কে বিধিবদ্ধ আলোচনাই হলো শৈলী বিজ্ঞান। 25 দাগের প্রশ্ন, যুক্তধ্বনি বলতে কী বোঝো? উত্তর লেখো। যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। যেমন প্র, ত্রি, ঘ্র ইত্যাদি। 26 দাগের প্রশ্ন, গুচ্ছধ্বনি কাকে বলে? দুটি গুচ্ছধ্বনির উদাহরণ দাও। উত্তর লেখো। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। দুটি গুচ্ছধ্বনির উদাহরণ হল বস্তা ও কম্বল। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।